গাইস, আজ আমি আবার বেরিয়ে পড়েছি মাল গাড়ি নিয়ে। আমি আর বাপনদা আজকে মাল নিয়ে যাচ্ছি বীরভূম জেলা। তা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে সব কিছু। আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন বোলেরো গাড়িতে পাইপ লোড করেছি, দোকানে পাইপ দিতে যাচ্ছি। তা আমার ভিডিওগুলো দেখবেন আপনারা একটু। পাইপ লোড হয়ে গেছে, দিয়ে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছি, রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি দুজনে, গাড়ির মাল নিয়ে যাচ্ছি পাইপ। তা কারো যদি পাইপ লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দোকানে আমরা সাপ্লাই দিই প্রত্যেকটা দোকানেতে। আর মালটা যাচ্ছে ভাতরা কলপুত্র মেশিনারি থেকে। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি লেখা আছে ভাতরা কলপুত্র মেশিনারি। আর দেখুন গাড়ি, আর দেখুন পাইপ লোড দেখতে পাচ্ছেন, পাইপ আছে ফিটিংসে, জল লাইনে ওয়ারিংয়ে পাইপ আছে 1 ইঞ্চি 3 ফুট আছে। আর ওইদিকে বোর্ডিং পাইপ আছে 3 ইঞ্চি, আর ডালাই আছে 3 ইঞ্চি 10 ফুটের পাইপ। আর যে অল্প লোড আছে, একটা দোকানের মাল যাচ্ছে, অল্প মাল যাচ্ছে। তা আমার ভিডিওটা আপনারা দেখবেন। এই দেখুন গাড়ি, রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি, রাস্তা গায়ে আমরা। আমি আর বাপনদা, এই দেখুন আমি গাড়ি চালাচ্ছি আর বাপনদা মায়ে বসে আছে। কি বাপনদা কিছু বলো? যাচ্ছি আমরা মাল দিতে, দেখবেন আমাদের ভিডিওটা। দেখি বাপনদা, হ্যাঁ দেখবেন। এখন নতুনহাট, আর নতুনহাট বাইপাসটা এখন ধরেছি আমি, দেখতে পাচ্ছেন। আর এখানেই আছে বন্দে ভারত হোটেল, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ডান দিকে বন্দে ভারত হোটেল। আর এই সামনেই অজয় ব্রিজ পেয়ে যাবো, নতুনহাটে যে অজয় ব্রিজ। এখন আমি পাইপ নিয়ে যাচ্ছি। এখন ফার্স্ট খালি হবে কোথায়? নতুন দিয়ে তো ফুটিসাগর, তো ফুটিসাগর তো ফার্স্টে খালি হবে। 3 জায়গায় মাল খালি হবে আমার আজকে। ফুটিসাগর হবে, কিন্নার হবে, আর পড়ি হবে। দেখতে থাকবেন ভিডিওটা আমার। আর এটা হচ্ছে নতুনহাট বাইপাস রাস্তা, এটা ধরে বাদশাহী রোড। এটা এদিকে চলে যাচ্ছে সুজা মুর্শিদাবাদ, আপনার কুলি রোড। এটা চলে এসেছি। টোল ট্যাক্সে জাম আছে নতুনহাটের, এর সামনে টোল ট্যাক্স আছে নতুনহাট ব্রিজের, দেখবেন আপনারা। এই ডান দিকটা চলে যাচ্ছে কাটুয়া রোড পুরসোনা হয়ে। আর এটা সোজা চলে যাচ্ছে বোলপুর। আর ব্রিজ টপকে ডান দিকে চলে যাচ্ছে পুলি, আর সোজা চলে যাচ্ছে বোলপুর। দেখতে থাকবেন। এইখানে সামনে টোল ট্যাক্সে জাম লেগে গেছে। এখন সামনে ব্রিজের ট্যাক্স নিচ্ছে। নচনদাস সেতু, অজয়ের ব্রিজের নাম এটা। ব্রিজে ট্যাক্স দেওয়া হয়ে গেল, ব্রিজে উঠে পড়েছি। সেই অজয় নদী বাঁধ দেখেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এই সেই অজয় নদী দেখছেন গাইস। এই দেখুন অজয় নদী, এখন জল সেরকম নেই, দেখতেই পাচ্ছেন। ব্রিজের উপর দিয়ে কেমন ভেড়া নিয়ে যাচ্ছে দেখুন, 1 টাকা, দেখতেই পাচ্ছেন। আর এই ব্রিজে উঠে পড়েছি আমরা। এখন আমরা যাব ফুটিসাগর, মানে ব্রিজ থেকে নেমে ডান দিকে যাব। ব্রিজ টপকে গেলাম, এখানে বোর্ড দেওয়া আছে কোথায় কি যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা। আজ গেলাম 137 কিলোমিটার ডান দিকে বহরমপুর, নাকি আমরা বহরমপুর 90 কিলোমিটার, কান্দি 57 কিলোমিটার, ফুটিসাগর 23। আর বোলপুর এখান থেকে কত দেখালো দেখতে পেলাম 28 বোলপুর। আর এখান থেকে ডান দিকটা চলে যাচ্ছে সেই কুলি ফুটিসাগর, আর সোজাটা চলে যাবে বোলপুর। দেখুন গাইস, আমি রাইটে যাব, রাইট হচ্ছে ফুটিসাগর, আর সোজাটা চলে যাচ্ছে বোলপুর, যেটা বলছিলাম আপনাদেরকে। তো রাইটে যাচ্ছি। ঝাউ গাছগুলো কত সুন্দর। এরকম মেন রাস্তা ধরে ফেলেছি, সোজা চলে যাচ্ছে একবারে কান্দি থেকে ডান দিকে চলে গেলে বহরমপুর, সোজা চলে গেলে লোহাপুর হয়ে মোড়গ্রাম। এই হচ্ছে সেই মেন রাস্তা আমাদের। ফুটিসাগরে আবার দেখা হবে। এখন রাখছি। হারমুর, এটা হচ্ছে হারমুরের ব্রিজ, পা দিয়ে গ্রাম পড়ে যাচ্ছে হারমুর গ্রাম। আর এটা আমি ওপরে লাল রঙের একটা যে তিরপলের মতো দেখা যাচ্ছে পাইপ বাঁধা আছে, ওই জন্য একটু ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হবে। এটা হচ্ছে হারমুর বাস স্ট্যান্ড। কী কী বাস স্ট্যান্ড করবে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন আমার ভিডিওটা একটু। কাকুনিয়া ঢুকে গেলাম, কাকুনিয়া বাস স্ট্যান্ড এটা দেখতেই পাচ্ছেন। মানে নতুনহাট থেকে ফুটিসাগর যেতে যেতে যে গ্রাম কটা পড়বে মোটামুটি দেখাবো বলেছিলাম আপনাদেরকে, দেখাচ্ছি। এটা কাকুনিয়া বাস স্ট্যান্ড। ঢুকে গেলাম গানপুর, নাকি এটা গানপুর, তো গানপুর। এই ব্রিজটা পেরিয়ে গেলেই গানপুর বাস স্ট্যান্ড। এটাই এই গ্রামের ডান দিকে গ্রাম পড়ে যাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, লাল ফুলটার নাম কি যে ভুলে গেলাম। লাল ফুল দেখুন, শিমুল ফুল কত ফুটে এরকম লাল হয়ে।
কত সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন শ্যামলপুর বাঁদিকে বাস স্ট্যান্ডে আসার পরই, বাস স্ট্যান্ড বেরিয়ে আসার পরই ডান দিকে পেয়ে যাবেন বাঙালি বাবু হোটেল। খুব সুন্দর জায়গাটা খাওয়ার। এই ডান দিকে দেখুন হোটেল আছে বাঙালি বাবু, আর ডাম্পাটা ঢুকছে এই হোটেলেতে। এখানে রাত দিন 24 ঘন্টায় খোলা থাকে, আর খাবার দাবার খুব ভালো, আমরা খেয়েছি। এখান থেকে ফুটিসাগর রাস্তা হচ্ছে 13 কিলোমিটার। ডান দিকে সামনে পেট্রোল পাম্প পড়ে যাবে। বাস স্ট্যান্ডটা পড়বে নতুনগ্রাম বাস স্ট্যান্ড, কিন্তু এটা নরজাহার নতুনগ্রাম নয়, এটা হচ্ছে ফুটিসাগর নতুনগ্রাম। দেখাবো বাজারটা আপনাদেরকে, দেখতে থাকবেন আপনারা। দেখুন নতুনগ্রাম বাজার ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এটা নতুনগ্রাম বাজার। রাস্তার দু সাইডে সবজি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে বাজার খুব ফাঁকা আছে, অনেকটা প্রচুর জ্যাম থাকে এই বাজারেতে। এখন রোজা মাস চলছে বলে বাজার এখন দিনের বেলায় ফাঁকা, না বাবনদা? রোজা চলছে বলে। এই দেখুন বাস স্ট্যান্ড বেরিয়ে আছে, এখানে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে। খেপিমা বাস দাঁড়িয়ে আছে, খেপিমা সাউন্ড, এই খেপিমা বাস। দেখতে পাচ্ছেন আপনারা। গেলাম নতুনগ্রাম পেরোনোর পরই পাল্টে মোড় এটা, দেখতে পাচ্ছেন। এখানেও বাস দাঁড়িয়েছিল, বাস বেরিয়ে যাচ্ছে, আর এদিকে গ্রাম চলে যাচ্ছে। এদিকে এটা পাল্টে মোড়। কত বড় প্রজেক্ট হচ্ছে দেখুন, এখানেতে ক্যাম্প করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। কত বড় ক্যাম্প করেছে, এখানে নিয়েছে কাজ হবে যেটা, সে ক্যাম্প করেছে এই জায়গাটা। আর স্যান্ডি ঢুকার আগে, তাই তো, স্যান্ডি ঢুকার আগে দেখুন কত বড়, বুঝতে পারছেন কত জায়গা নিয়ে ক্যাম্প করেছে। এটা হচ্ছে গুন্ডা স্যান্ডি, এই দেখুন স্যান্ডি গ্রাম ঢুকে যাচ্ছে বাঁ দিকটা। আর স্যান্ডি বাস পাবে যেটা, এখানে স্যার টোটো স্ট্যান্ড আছে, বাস থেকে যারা নামে টোটো ধরবে গ্রাম যাওয়ার জন্যে। রতনপুর পীরতলা বাজার ঢুকছি, আপনাদেরকে দেখাবো রতনপুর পীরতলা বাজারটা। সামনে এটা রতনপুর পীরতলা বাজার, দেখতে পাচ্ছেন রতনপুর বাজারটা আপনারা। এটা হচ্ছে মেন বাজার, রতনপুর পীরতলা বাস স্ট্যান্ড মোড় এটাই। ধুলিয়ান বাস দাঁড়িয়ে আছে পীরতলা বাজারেতে, রতনপুর পীরতলাতে। এটা আমাদের ভাতা হয়ে বর্ধমান যাবে, আর পীরতলা বাজার বেরিয়ে যাচ্ছে এবার। বাস স্ট্যান্ডে ঢুকছি, ওটার নাম পড়ছে রায়খা, আর এটা রায়খা বাজার পড়ে গেল। আর মেন বাজারটা বাস স্ট্যান্ডে দেখাবো রায়খায় আপনাদেরকে। রায়খার পরই আর একটা টবেজ, তারপরের টবেজ হচ্ছে ফুটিসাগর, সেটাও দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। রাস্তায় গায়ে দেখুন মসজিদ, আসি দেখুন বাইরেটা কত সুন্দর ফুল ফুটেছে, লাল লাল। নাম এই হচ্ছে সামনে রায়খা বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের দু সাইডে দেখুন সবজি বাজার বসে গেছে, এই সাইডেও প্লাস এই সাইডেও। আর এটা হচ্ছে রায়খা মেন বাস স্ট্যান্ড, বাস স্টপেজ। আর এটা হচ্ছে রায়খা গ্রাম, সামনে যেটুকু ছিল এটা গ্রামটা পেরিয়ে এলাম। এরকম সবজি বিক্রি করছে দেখুন, এটি বলে রায়খা বাস স্ট্যান্ড। স্টপেজটা পড়বে সেটা হচ্ছে খাজি বাস স্টপেজ, তাই তো বলুন না? খাজি বাস স্ট্যান্ড ঢুকছি, এটা হচ্ছে খাজি বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন বাঁ দিকে টোটো স্ট্যান্ড, রামদিগঞ্জ টোটো স্ট্যান্ড আছে, দুদিকে টোটো স্ট্যান্ড। আর এটা হচ্ছে খাজি বাস স্ট্যান্ড বাজার স্ট্যান্ড। এরপরই ফুটিসাগর পড়ে যাবে। আর দেখুন সুলতানপুর গ্রাম ঢুকছে এই রাস্তাটা দিয়ে, আর এটা সুলতানপুর বাস স্ট্যান্ড। আর দেখুন সুলতানপুর বাস স্ট্যান্ডে একটু পেরিয়ে ডান দিকে কত সুন্দর কাগজ ফুল, এগুলো কাগজ ফুল তো না বাবা, এগুলো লাল কাগজ ফুল কত সুন্দর ফুটেছে। গেল এখান থেকে বাজার পড়ে গেল, সামনে ফুটিসাগর চৌমাথা পড়বে। ওই চৌমাথা থেকে সোজা চলে যাবে আপনার কুলি চলে যাবে, আর বাঁ দিকে চলে যাবে কিন্নাহার, নানুর, লাভপুর। আর ডান দিকে চলে যাবে কাটোয়া, তাই তো না? কাটোয়া তেতুগ্রাম হয়ে কাটোয়া চলে যাবে ডান দিকটা। দেখুন চৌমাথায় চলে এসেছি, আমি ডান দিকে যাবো, ডান দিকে গিয়েই বাঁ দিকে ডান দিকে গাড়ি খালি হবে। এটা বাস স্ট্যান্ড ফুটিসাগর, আর সোজাটা চলে যাচ্ছে কুলি। আর ডান দিকটা এটা কাটোয়া রোড, তেতুগ্রাম দিকে যাচ্ছে এটা। আর বেশিটা আমার চলে গেল কিন্নাহার, নানুর। চলে এলাম ফুটিসাগর, যেখানে মাল খালি হবে। এই দেখুন এই গোডাউনটাতে মাল খালি হবে। আর এই বস্তাগুলো হচ্ছে যে সাবমার্সিবল বসানো হয়েছে, লাল মোড়াউন গ্যাভেন্স বলে, সেই গ্যাভেন্সের বস্তা। আর এটা গোডাউন, জায়গা মাল দেবো। আর এই দেখুন পাইপের গাড়ি গেছে আমার।